We are live, Priyanka. So let's wait for our audience to join in a little bit, and then we can start. Okay. Okay. তো তোমার নিজের পুজোর অ্যারেঞ্জমেন্ট কি চলছে? নিজের সাজগোজ? নিজের সাজগোজ আমি একটা সিক্রেট বলবো, কিন্তু হ্যাঁ। আই হোপ আমার বর শুনছে না। প্রত্যেকবার যখন স্টক তুলি না, হ্যাঁ। তখন ওখান থেকে 2-4টে আমি না নিজের জন্য সাটিয়ে নিই। এবারও তাই করেছি, লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ। তখন তো আর জানতাম না যে লকডাউন হবে, পুজো কি হবে কি হবে না, তখন জানতাম না। আমি তো হুম। গিয়ে যখন স্টক টক তুলে নিয়ে এসেছি, আমি ওখান থেকে 2টো শাড়ি পছন্দ করে রেখেছি। আর আচ্ছা। আমার আমার পেটেন্ট ডায়লগ হচ্ছে যে যদি না বিক্রি হয় তাহলে এই দুটো কিন্তু আমি রাখছি। তা হুম। আমার বর বলছে আগে আলমারিটা কেনো, তারপরে হ্যাঁ। শাড়ি কিনো। এবার কি করেছি বলতো, লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের আলমারি থেকে একটা সেকশন, আমার হুম। হাজবেন্ডের আলমারি থেকে একটা সেকশন, আর আমার হ্যাঁ। ছেলের আলমারি থেকে একটা ছোট্ট সেকশন। সেখান হ্যাঁ। থেকে সবার আলমারিতে আমি কিন্তু হাত বসিয়েছি আমার শাড়ি রাখার জন্য। আচ্ছা। হ্যাঁ, জায়গা বানাতে হবে তো, শাড়িগুলো রাখবো হ্যাঁ, কোথায়? অ্যাবসলিউটলি। আর ওই হ্যাঁ। বললাম না, সবসময় যখন স্টক তুলি আমি 2-3টে একদম চোখ দিয়ে রাখি, না বিক্রি হলে ওইগুলো আমি নিয়ে নিই। আর তখন আমি হুম। এইগুলো তো আমি ফুলিয়া যখন গিয়েছিলাম এই মার্চ মাসে, তো হুম। আম, আম, গিয়ে নিয়ে এসছি। এবার আমি তো তখন জানতাম না যে পুজোর এরকম আনসার্টেনটি, তো আচ্ছা। আমি তো আমার ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা। পরবো তো পরবো, সব হ্যাঁ, পরবো। পড়তে তো হবেই, পুজো মানে তো হ্যাঁ, সারতে হবে, সে তো বটেই। অ্যাবসলিউটলি। একটা হ্যাঁ, নতুন জামা বা দুটো নতুন জামা না হলে কি আর পুজো হয় বলো? সেই তো। আচ্ছা, আমাদের অডিয়েন্সরা জয়েন করছে, তো আমরা শুরু করি। ওয়েলকাম এভরিওয়ান টু আগেন এফআরটি স্যাটারডে নাইট লাইভ আড্ডা। আমরা আবার ফেরত চলে এসেছি। মাসের শুরুতে আই থিঙ্ক সেকেন্ড স্যাটারডে 8th of August আমরা এফআরটি অনলাইন ফ্যাশন ফেস্টের ফার্স্ট এপিসোড নিয়ে এসেছিলাম, যেখানে প্রিয়াঙ্কা আমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু লিনেন শাড়িজ, পেচওয়াই শাড়িজ আর কিছু ডিজাইনার ব্লাউজেস দেখিয়েছিল। তো আজকে লাস্ট স্যাটারডে অফ দ্য মান্থ। আমরা জানি যে দুর্গাপুজো একদম এসেই গেছে। এবার 15 সেপ্টেম্বর মহালয়া, 1 মাস পরে পুজো বলে তাও মনে হচ্ছে কিছুটা সময় আছে, বাট এসেই গেছে পুজো। তো আজকে আবার আমরা সেকেন্ড এপিসোড নিয়ে এসে গেছি। তো এপিসোডটা শুরু করার আগে আমি কিছু ইনফরমেশন বা বলুন বা ডিসক্লেমার্স বলুন, যাই বলুন, আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইছি। তো এফআরটি নামটা আপনারা এখন অনেকেই জানেন। এটা ইটস এ লাইফস্টাইল ইভেন্ট প্রপার্টি, যেটা কর্মা ইভেন্টেনমেন্ট ক্রিয়েট করেছে টু কেটার টু প্রবাসী বাঙালিজ এভরিওয়্যার। আমাদের কিছুটা বাড়ি ছাড়া হলে আমরা যে জিনিসটা মিস করি, আমাদের কালচার, মুভিজ, ফুড, ফ্যাশন, যেগুলো ইজিলি অ্যাভেলেবল বেঙ্গলে থাকলে আমরা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, বাট বাইরে গেলে তখন উই রিয়েলাইজ যে এইগুলোর অভাবটা আছে। তো সেইটাকেই ফুলফিল করার জন্য আমরা এফআরটি তৈরি করা হয়েছে কর্মা ইভেন্টেনমেন্টের তরফ থেকে। আর এই প্যান্ডেমিকের মধ্যে আমরা কিছু অনলাইন ইভেন্টস করছি, যার মধ্যে এই উদ্যোগটাও আছে। আর কিছু থ্যাংক ইউজ আছে আমার দিয়ে নেওয়ার, সেগুলো আগে দিয়ে নিচ্ছি। এক হচ্ছে যে ইভেন্ট প্রোডাকশন হচ্ছে কর্মা ইভেন্টেনমেন্ট, আর প্রোডাকশন টিমে আছেন শতদ্রু সরকার এন্ড অভিমন্যু ব্যানার্জি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবাভ অল আপনারা আমাদের অডিয়েন্স, আপনারা না এলে প্রোগ্রাম করা দেখা সবই বৃথা। So thank you for joining in every Saturday and making our program so lively and so enjoyable. আর এটাও বলে রাখি যে দিস ইজ আ টেকনোলজি ড্রিভেন, আপনারা সবাই জানেন অনলাইন ইভেন্ট হয়। তো মাঝখানে যদি কিছু টেকনিক্যাল গ্লিচেস হয় বা প্রবলেম হয়, দেন উই অ্যাপোলোজাইজ বিফোর হ্যান্ড। প্লিজ বেয়ার উইথ আস, উই উইল কাম ব্যাক এন্ড জয়েন। সো আমি আজকের ইভিনিং এর হোস্ট, আমার নাম চৈতা। আই এম আ ডিজিটাল প্রফেশনাল। আর শাড়ি পরতে খুব ভালোবাসি, এটা বলে রাখি, কারণ আজকের শোটা হচ্ছে শাড়ি নিয়ে। আর আমি ওয়েলকাম করব প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কা ইজ দি ওনার অফ চিত্রন। তো আজকে প্রিয়াঙ্কা, প্রথমেই তোমাকে জিজ্ঞেস করি, তুমি আগের দিন বলেছিলে অবশ্য যে হোয়াট ইজ চিত্রন অল অ্যাবাউট, কিন্তু আজকে যারা আমাদের নতুন যারা আমাদের জয়েন করেছেন
তাদের জন্য তুমি যদি একটু বলো যে what Chitran is all about. Sure. Chitran, মানে what I pride myself on, and what I feel that what makes up the soul of Chitran is that you will find something handcrafted, hand woven, or hand embroidered. মানে এর আগের দিন বলেছিল হাতের ছোঁয়া। তো হ্যাঁ কিছু না সব কিছুতেই কিছু না কিছুতে কোনোভাবে আপনারা হাতের ছোঁয়া, হাতের কাজ কিছু না কিছু ভাবে আপনারা পাবেন। So that is also taking from the rich heritage of our country, and মানে ইন্ডিয়াতে আমাদের এখানে এত we have such a variety, and we have such a মানে এত সুন্দর আমাদের কালচারাল হেরিটেজটা। তো সেটাকে এক হচ্ছে সেটাকে তুলে ধরা, বিকজ ইট ইজ ডাইং, সেটাকে তুলে ধরা এবং সবার কাছে নিয়ে আসা। আর দ্বিতীয়ত অবভিয়াসলি কারণ নিজে আমি আঁকতে ভালোবাসি, ছোট থেকে আঁকতাম, কলেজে টি শার্ট গুলো সব এঁকে এঁকে পড়তাম, টাকা ছিল না তো পকেট মানি থাকতো না, এর ফলে এঁকে এঁকে পড়তাম। কিন্তু সেই থেকেই মানে আঁকার ঝোঁকটা এবং আঁকার প্যাশনটা সব ছোট থেকেই ছিল। কিন্তু যা হয় আর কি, পড়াশোনা, কলেজ, কেরিয়ার এসব করতে করতে এগুলো হবিজটা প্রায়শই আমাদের we let go. So I was actually expecting my first child, and I was bedridden, which was 7 months I was in bed, with my legs higher, at a certain height as prescribed by the doctor. And I was like, I didn't know what to do. So আমার হাজবেন্ড ওই ছোট টেবিল গুলো হয় না বিছানায় যেটাতে ব্রেকফাস্ট খায়, মানে পেশেন্টরা খায়, so my husband got that table and I started drawing. I actually managed to draw a sari, and very surprisingly that sari got sold. Yes. So and then when of course once the baby was born, I was working in a corporate, so there was no question of going back to a corporate job. So then I took a conscious decision. তারপরে সবাই বললো যে তুমি আঁকো এত ভালো, আরো শাড়ি করো না কেন, একটা শাড়ি করেই হয়ে গেল। তো এই করে আর কি জার্নিটা শুরু হলো আর কি। আর চিত্রণ মানে হচ্ছে আঁকা, সো চিত্র থেকে চিত্রণ। আমার মা এই নামটা দিয়েছে, তো সেই থেকে চিত্রণ এর জার্নিটা শুরু আর কি। So it's been 10 years now. ওকে ছোট ভাবে করতে থাকি আর কি। তো আজকের যে আমরা কালেকশনটা তোমার দেখবো, বলে রাখি এটা আমরা স্পেশালি দুর্গাপূজার জন্য দেখাচ্ছি, আর এই কালেকশনটার আমরা নাম দিয়েছি আগমনী। তো এই নামটার সাথে বাঙালিদের খুব মানে একটা ডিপ কানেকশন। আগমনী শুনলেই মনটা নেচে ওঠে, দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। আর দুর্গাপুজো এই বছর আমি বলবো কুড়িতে এত প্রবলেম চলছে, কি কোথায় পুজো হবে না হবে কোনো শিওরিটি নেই। তাতেও আমি বলবো যে দুর্গাপুজোর যে এক্সাইটমেন্ট বা যে সাজগোজের যে এক্সাইটমেন্ট, এটা কোনোভাবেই কম হয় না। 5 দিন 10টা শাড়ি সকাল বিকেল করে পরতেই হবে। আর নো ম্যাটার আমার যেটা হয়, নো ম্যাটার হোয়াট এভার আই এম কমফোর্টেবল আদারওয়াইজ ওয়ারিং, দুর্গাপুজোর 5টা দিন মনে হয় না শাড়ি পরি, যেটা হয়, তাই না? একদম এগ্রি, আই সেকেন্ড দ্যাট টোটালি। হ্যাঁ, আই এম শিওর আমাদের অনেক দর্শকও আছেন যারা দে উড এনজয়, এন্ড দে অলসো আই এম শিওর ওয়্যার শাড়িজ। খালি শাড়ি না, তার সাথে ম্যাচিং গয়না, ব্লাউজ, অনেক কিছুই থাকে। তো সোমা লিখছেন আগমনী, আগমনী শুনেই মনটা ভালো হয়ে গেল। হ্যাঁ সোমা, একদম কারেক্ট। আগমনী শুনলেই মানে মহালয়ার দিন মনে পড়ে, ষষ্ঠীর দিনটা মনে পড়ে, মা দুর্গার কথা মনে পড়ে। আর মানে এটাই প্রে করছি আমরা সবাই যে এবছরও ভালো করে যেন দুর্গাপুজোটা সেলিব্রেট করতে পারি। তো তো আগের বার তো তুমি লিনেন এন্ড পিছওয়াই শাড়িজ দেখিয়েছিলে আমাদের, এইবার হোয়াট আর উই এক্সপেক্টিং ফ্রম ইউ? আচ্ছা, এবার আমি মেইনলি বেঙ্গল হ্যান্ডলুমস, কিন্তু প্রত্যেকটা আমি খুব সুন্দর সুন্দর মানে হ্যান্ডলুমস তো বটেই, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রকমের আমি মিক্সড ব্যাগ কাইন্ড অফ এনেছি। আমি প্রথমে শুরু করেছি মটকা সিল্ক দিয়ে,
মটকা আচ্ছা সিল্ক হচ্ছে মানে আমাদের বেঙ্গলের আরেকটা খুব ভেরি ভেরি কোভেটেড একটা সিল্ক। কারেক্ট। বম্বিক্স মরি সিল্ক ওয়ার্মটা দিয়ে ওটা তৈরি হয় আর কি। তো যাই হোক, সিল্ক ইজ সিল্ক আর কি। তো মটকা রেশম দিয়ে কিছু শাড়ি আর কি, বাট খুবই এক্সক্লুসিভ। এটা আপনারা মনে হয় না অন্য কোথাও পাবেন বলে। দেখুন, আশা করি ভালো লাগবে। আর আর ব্লাউজেস আর কি নিজে হ্যাঁ। বানিয়েছি আমি, নিজে হ্যান্ড পেন্ট করেছি। তো হুম। এখন তো জুম কলের জামানা, শাড়ি তো একটা হওয়া উচিত, কিন্তু তার সঙ্গে এখন খুব ভালো ভালো ব্লাউজটা তো ভালো না হলে চলবে না আর কি। নিশ্চয় নিশ্চয়। তো আমরা তো শাড়িগুলো দেখার আগে দুটো কথা বলে নিই। এক হচ্ছে আপনাদের দর্শকদের বলছি যে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কমেন্ট যাই থাকুক শাড়ি সম্পর্কে, আপনারা কমেন্ট সেকশনে লিখতে থাকুন, আর আমি সেটা প্রিয়াঙ্কার কাছে তুলে ধরবো। দিস ইজ ওয়ান। আচ্ছা, সেকেন্ড যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে শাড়িগুলো শুধু পছন্দ করলেই হবে না, খুব মন দিয়ে দেখতে হবে, কারণ পপ কুইজ আছে। ঠিক আছে? আমরা শাড়ি দেখিয়ে নিয়ে তারপর কুইজ হবে। যে ফার্স্ট আনসার দিতে পারবে, তার জন্য রাইট আনসার দিতে পারবে, তার জন্য প্রাইজও আছে। ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে দেখুন। আমরা এখন আগে শাড়িগুলো দেখে নি প্রিয়াঙ্কা। হ্যাঁ, ওকে। নমস্কার, আবার এসে গেছি শাড়ি নিয়ে। এবার খুব পুজো হবে কি পুজো হবে না, কিন্তু নতুন কাপড় নিশ্চয়ই হবে, তাই না? প্রথম শাড়ি দিয়ে শুরু করছি। মটকা সিল্ক, পিওর গ্রিনের ওপর, প্রচন্ড এক্সক্লুসিভ একটা পিস, বাঁকুড়ার ঘোড়ার মোটিভ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঁচল। আঁচলে বড় বড় বাঁকুড়ার ঘোড়ার মোটিভটা করা আছে। এটা একটা হাফ অ্যান্ড হাফ শাড়ি। পুরো শাড়ির বডিটা আসবে আপনার এইরকম গ্রিন, একটা ছোট্ট জরির বর্ডার চলে যাচ্ছে উপরে এবং নিচে। এই স্ট্রাইপ পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিস, আর পুরো উপরের পোর্শনটা হচ্ছে রেশম দিয়ে বানানো বাঁকুড়ার ঘোড়ার মোটিভস। দেখুন, খুব সুন্দর এক্সক্লুসিভ একটা পিস। গ্রিন অ্যান্ড ব্ল্যাক এর কম্বিনেশনে এইভাবে আসবে। আঁচলটা দেখুন, এই শাড়িটার সৌন্দর্য আঁচলে। এবং আপনি এই শাড়িটা গড়িয়াহাটের বড় বড় দোকানে যান, আপনি এগুলো পাবেন না, অ্যাটলিস্ট এই দামে পাবেন না। আমি যে দামের আপনাকে বলবো এখন, গড়িয়াহাটের দোকানে পাবেন না, কলকাতার কোনো দোকানে পাবেন না, এখানে তো পাবেনই না। দিস ইজ ফর 4700। পিওর মটকা সিল্ক, উপরেটা পিওর রেশম। পুজোর জন্য দেখুন এত সুন্দর, এবং এইভাবে আসবে শাড়িটা। এসে যাচ্ছি আমার সেকেন্ড শাড়িতে। দিস ইজ অলসো আ মটকা সিল্ক, अगेन পিওর হোয়াইট। পুজোর জন্য একটা সাদা শাড়ি তো বানতাই হ্যায়। এত সোবার আর এত সুন্দর এই শাড়িটা দেখুন, মিল্ক হোয়াইট মটকা সিল্ক, একটা ডাল গোল্ডেন বর্ডার আসছে উপরে এবং নিচে, এবং ম্যাজেন্টা আর অরেঞ্জ দিয়ে জিওমেট্রিক এই woven motifs গুলো উপরে
এবং নিচের পাড়ে আসছে, দেখতে পাচ্ছেন? আঁচলটা ভরাট, বডিটা প্লেন, এইভাবে আসে। সিম্পল, সোবার, এলিগেন্ট, খুব এলিগেন্ট এই শাড়িটা, আর পরেও আরাম। এটাও 4700। দেখুন, সুন্দর না? আর এই সাদার উপর অরেঞ্জ অ্যান্ড ম্যাজেন্টাটা এত সুন্দর ব্রাইট খুলেছে, এটা কিন্তু অন্য কোনো রঙে ভালো লাগতো না। অনেকেই সাদা শাড়ি পছন্দ করেন, so white is always an eternal favorite. পুজো হোক, পার্টি হোক, জন্মদিন হোক, কোনো অকেশন হোক, whites are always elegant. বাহ, দুটো খুব সুন্দর শাড়ি দেখলাম। আর আমার মনে হয় সাদাটা তো বোধহয় দুর্গাপুজোর এনি ডে মর্নিং আইডিয়াল ওয়্যার, মানে স্পেশালি অষ্টমীর সকাল যদি হয় তাহলে তো আরো সুন্দর, মানে খুব সুন্দর, সকালবেলা খুব তো সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। আচ্ছা, আমাদের দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা দেখে নেবো, তার আগে একটা বলে নিচ্ছি যে এই যে যে শাড়িগুলো আপনারা দেখছেন, এতে যদি কারোর পছন্দ হয় তাহলে যদি আপনি স্পট বুকিং করেন তাহলে প্রত্যেকটি শাড়ির ওপর 250 রুপিস করে ডিসকাউন্ট আছে। আচ্ছা, তমসা চক্রবর্তী জিজ্ঞেস করছেন হোয়াইট না অফ হোয়াইট এটা? না, মিল্ক হোয়াইট, একদম একদম হোয়াইট। আচ্ছা, মিল্ক হোয়াইট শাড়ি এটা। হ্যাঁ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ওকে, আর দেখে নেবো যদি আর কোনো প্রশ্ন থাকে। শাড়িটার সম্বন্ধে যদি কিছু প্রিয়াঙ্কা তোমার স্পেসিফিকলি বলার থাকে কালার সম্বন্ধে। না, দুটো শাড়ি মানে এক্সক্লুসিভ অ্যান্ড গর্জিয়াস ইন ইটস ওন ওয়ে। হ্যাঁ, the green and the black has a certain কি বলবো, again exclusive thing to it, and the white, like you said, পুজোর দিন সকালবেলার জন্য white, I mean like I said, white is always elegant আর অলওয়েজ একটা হোয়াইটে তো আমার মনে হয় একটা সফিস্টিকেটেড, একটা খুব শিক একটা ভাব আসে, and it suits everybody, irrespective of age. Correct. আমার তো মনে হয়। হ্যাঁ, we have another question. তমসা চক্রবর্তী জিজ্ঞেস করছেন ব্ল্যাক শাড়িটার প্রাইস কত, আরেকবার যদি বলে দাও প্রিয়াঙ্কা। হ্যাঁ, both of them are 4700. আচ্ছা, ওকে, and তো if মুভিং অন আমরা sorry, if you do a spot booking, চৈতা এখুনি অ্যানাউন্স করলো, স্পট বুকিং হলে 250 রুপিস অফ হ্যাঁ ঠিক ডিসকাউন্ট। আছে। এবার আমরা মুভ অন করছি, নেক্সট শাড়িগুলো দেখে নিই। হ্যাঁ, চলে আসছি শাড়ি নম্বর 3 নম্বর শাড়িতে। এটা দেখুন, দিস ইজ দ্য কোষা সিল্ক। ছত্তিশগড় থেকে আসে এই সিল্কগুলো। পেন্ড্রাবান ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে, ওখানে এই কোষা সিল্কওয়ার্ম থেকে বোনা হয়, মানে এক ধরনের তসরি বলতে পারি, কিন্তু কোষা শাড়ি আমরা সাধারণত বলে থাকি। এটা হচ্ছে একটা অনিয়ন পিঙ্ক শাড়িটা, এবং অল ওভার পুরো শাড়িটাতে কিন্তু গোল্ডেন মোটিভস আছে।
যদি ক্লোজ আপে দেখা যেতে পারে, দেখুন পুরো শাড়িটাতে কিন্তু সুতোর কাজ করা আছে, এইরকম সুতোর কাজ এবং হাতে বোনা এইগুলো। এই শাড়িটা কিন্তু পুরো শাড়িটাতে এরকম বডিটাতে কাজ করা আছে। পাটটা দেখতে পাচ্ছেন, পাটটাতেও একটা বিল্ডিং আছে, খুব সুন্দর। ব্লাউজ পিসটা শুধু প্লেন আসছে, আর এই স্ট্রাইপ পোর্শনটা হচ্ছে আঁচল, এবং গায়ে ফেললে এটা এভাবে। এটাও এলিগেন্ট, সফিস্টিকেটেড, এবং the price of this is 4,000. দেখতে পাচ্ছ ভালো করে? একটা অনিয়ন পিঙ্ক কালার, একটা মেটে পিঙ্ক কালার, ইট ইজ নট ব্রাইট, একদমই খুব খুব ঘষা একটা পেঁয়াজি রং, এবং খুব এলিগেন্ট। এগুলো সবটার ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা আসবে প্লেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা দেখে নিই। এই শাড়িটা ভীষণ সুন্দর, এই অনিয়ন পিঙ্ক কালারটা, ইটস ভেরি বিউটিফুল। হ্যাঁ, আর মানে সবাইকেই মানায় ইনফ্যাক্ট এই কালারটা, এটার জন্য। আচ্ছা, অরিজিৎ জিজ্ঞেস করছে, will a link be shared with all the saree and their links to them along with price? হ্যাঁ অরিজিৎ, আমরা মানডেতে এই আজকে যা যা প্রোডাক্টস দেখানো হবে প্রত্যেকটা শাড়ি এবং ব্লাউজ ইমেজেস along with description and prices একটা অ্যালবাম বানিয়ে আমরা এফআরটির পেজে আপলোড করে দেবো, তো দেখতে পারবেন, ওখানে দেখতেও পারবেন, and you can contact us for the bookings as well. থ্যাংক ইউ অরিজিৎ ফর জয়নিং, থ্যাংক ইউ অংশু, তমসা, সবাইকে থ্যাংক ইউ ফর জয়নিং। আমি তো তখন বলতেই ভুলে গেলাম, বাট ইয়েস, আমার মনে হয় এখন তো ভিডিওতে মোটামুটি প্রথম ঝলকটা দেখে নেবেন আপনারা, কিন্তু আরো ভালো করে দেখতে পারবেন যখন when the still photographs are up. So we will be putting that up on the freshfashalo.com page. Okay, so moving on, আমরা এবার নেক্সট শাড়ি দেখি। চলে আসছি আমাদের 4 নম্বর শাড়িতে। রাফেল শাড়ি, রাফেলস আর ইন, রাফেলস আর ট্রেন্ডিং। আমরা প্রচুর রাফেল শাড়ি দেখছি, কিন্তু একটা জিনিস, সেগুলো সব জর্জেটে হচ্ছে, এবং হ্যাঁ জর্জেট এবং শিফনের একটা আলাদা রুচি আছেই, কিন্তু আই ডোন্ট থিঙ্ক, পার্সোনালি আমার মনে হয় না ইট ম্যাচেস টু দ্য বিউটি অফ আ হ্যান্ডলুম। তো আমরা তারপরে, আমারও খুব ইচ্ছে করছিল রাফেল শাড়ি পরার, তো আমরা ভাবলাম যে আমরা কেন হ্যান্ডলুমে একটা রাফেল শাড়ি পরি না। তো আমি নিয়ে এসেছি আজকে একটা এক্সক্লুসিভ একটা জিনিস, রাফেল শাড়ি ইন কটন। তো এটা আমরা বানিয়েছি পিওর মার্সারাইজ কটনে। এই শাড়িটা অ্যাকচুয়ালি কালো শাড়িটা, বডিটা কিন্তু একটা হালকা সেলফ চেকস আছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা হালকা মার্সারাইজ কটন, তার মধ্যে একটা হালকা ব্ল্যাক সেলফ চেকস আছে। পুরো শাড়িটা এভাবে যাবে, আর দেখতেই পাচ্ছেন রেড ডুকেন্সিল দিয়ে করা হয়েছে রাফেলটা, এগুলো হাতে করা, এবং দুটো বর্ডারে রাফেলটা আসছে, এবং the beauty of the saree lies in the pallu. কালামকারী প্যাচ দিয়ে আমরা করেছি শাড়িটার পাল্লুটা। আর মাইন্ড ইউ, এটা কিন্তু কালামকারী প্রিন্ট নয়, দিস ইজ অথেন্টিক অরিজিনাল পেন কালামকারী। ঘষা ঘষা ভাবটা, একটু ব্লিড, এটা জায়গা জায়গা ব্লিড, দিস ইজ দ্য ডিস্টিংগুইশিং ক্যারেক্টারিস্টিক অফ হাতের কাজ, মানে পেন কালামকারীতে এগুলো সচরাচর পাওয়াই যায়। এবং এই শাড়িটা কিন্তু বিউটি এইটাতে, দেখুন কত বড় একটা কালামকারী প্যাচ
বসানো হয়েছে এবং শাড়িটা গায়ে দিলে এত স্মার্ট, পুজোর পার্টি বলুন, যদি ঠাকুর দেখতে বেরোন তাহলে অষ্টমী কিংবা নবমী দিনে ওরা যেতেই পারে, কি বলুন? এভাবে আসছে। একটু ভালো করে দেখাই আঁচলটা। খুব সুন্দর এই শাড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদের পছন্দ হবে। এই শাড়িটার দাম হচ্ছে 3800। চলে আসছি শাড়ি নাম্বার 5, 5 নম্বর শাড়ি। এই রংটা দেখুন, এত মিষ্টি, এত সুন্দর, মানে দিস ইজ আ সানশাইন কালার, গোল্ডেন ইয়েলো একটা শাড়ি। দিস ইজ আ হ্যান্ডলুম, কটন সিল্কের ওপর, এবং আঁচলটা আছে আপনার রেশমের কাজ। খুলে দেখাই, খুব সুন্দর রং শাড়িটা, মিষ্টি রং। আর দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, কিন্তু সারা গায়ে কিন্তু ছোট ছোট খুব ডেন্টি টিয়ার ড্রপ মোটিভ করা আছে, আর জড়ি জড়ি দিয়ে করা আছে। জড়িটা কিন্তু দুটো রঙের, একটা গোল্ডেন আর একটা কপার, মানে একটা খুব সুন্দর অ্যান্টিক ফিনিশ জড়ি, কপার শেডে অল্টারনেট করে, গোল্ডেনের সঙ্গে অল্টারনেট করে পুরো শাড়িটাতে করা আছে। আর এবার চলে আসছি আঁচলটাতে। একটা ভেরি ট্রেডিশনাল ডিজাইন, মানে ফুল এবং এটা একটু জামদানি বা টাঙ্গাইল শাড়িতে সচরাচর পাওয়াই যায়, কিন্তু এইটা আঁচলটা। আবার এই কপার এবং গোল্ডেন জরির সঙ্গে মিশিয়ে এই ডিজাইনটা করা আছে, রেশমের ওপর কাজটা, কি ফাইন কাপড়। এই যে আঁচলটা, আর এটাতে রানিং ব্লাউজ পিস আছে, হলুদেই আসবে। আঁচলটা খুলে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম এই শাড়িটা আপনারা কিন্তু যে কোনো সময় অল রাউন্ড দ্য ইয়ার, কোনো সামার অকেশনসেও পরতে পারবেন। পুজোর জন্য তো ডেফিনেটলি, আর এখন যা গরম পড়েছে, পুজোর জন্য পরতে পারবেন, এবং সারা বছর আপনারা যে কোনো অকেশনের জন্য পরতে পারবেন। ভেরি ফাইন, ডেলিকেট এবং খুব মিষ্টি একটা রং। এটার প্রাইস হচ্ছে 3500। চলে আসছি 6th শাড়িতে, 6 নম্বর শাড়ি। This is such a favorite, magenta কালারের এই শাড়িটা। এবং প্রথমে যে শাড়িটা দেখালাম 5 নম্বর শাড়িটা, ওই ইয়েলোটারই এটারই আরেকটা কালার। কিন্তু কালারটা দেখুন, পুজোর জন্য সত্যি সুন্দর না? দারুণ একটা পুজোর শাড়ি। আগের শাড়িটার মতনই এটাও কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম, এবং খুব ফাইন কটন সিল্ক দিয়ে তৈরি এটা কাপড়টা। দেখতেই পাচ্ছেন, আমি একটা ভাঁজ খুলে আপনাদেরকে দেখাই। এত সুন্দর ম্যাজেন্টা কালার, গোল্ডেন জড়ি আছে, জড়ি পাড় আছে দুটো দিকে, এবং সারা বডিতে কিন্তু গোল্ডেন আর সিলভার। হলুদটাতে যেরকম গোল্ডেন আর কপার কালারের জড়ি ছিল, এটাতে কিন্তু গোল্ডেন আর সিলভারের ছোট টিয়ার ড্রপ করা আছে সারা বডিতে। এবং চলে আসছি আঁচলে, দেখুন এত মিষ্টি, এত সুন্দর, আর এই গোল্ডেন আর সিলভারটা এত সুন্দর খুলেছে, আর ফাইন কাজ কিন্তু দেখুন, সব হাতে বোনা এবং হ্যান্ডলুম। এটার ব্লাউজ পিস প্লেন রানিং,
উঠে যাচ্ছে। আর এটা হচ্ছে আঁচলের, রেশমের আঁচলের কাজটা, আবার গোল্ডেন আর সিলভার দিয়ে কাজটা ডাবল টোনে খুব সুন্দর করেছে শাড়িটা। এটাও প্রাইসেস 3500। আমি একবার একটু গায়ে ফেলে দেখাই। বাহ, আমরা খুব সুন্দর বিউটিফুল তিনটে শাড়ি দেখলাম। তো এইগুলো মানডে থেকে আপনারা, যেরকম আগেও বললাম, এফআরটি গ্যালারিতে অ্যালবামে দেখতে পাবেন, along with the description, the price, আর কোথায় ফোন করে আপনারা অর্ডার প্লেস করবেন সেই নাম্বারটাও দেওয়া থাকবে। আর এটাও বলে রাখি যে গুড়গাঁও যদি হয় তাহলে ফ্রি হোম ডেলিভারি আছে, আর যদি গুড়গাঁওয়ের বাইরে কোথা থেকে আপনি অর্ডার করেন তাহলে আমরা বাই কুরিয়ার এটা ডেলিভারি করব, and courier charges will be applicable on actuals। ঠিক আছে, আর আমরা দেখে নেব যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কারোর বা কোনো কমেন্ট থাকে তাহলে সেটা আমরা এখন দেখে নেব। শাড়িগুলো ভালো করে দেখছেন তো? এরপরে কিন্তু কুইজ হবে, তখন উত্তর দেওয়া চাই ঠিক ঠিক। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা নেক্সট শাড়িতে যেতে পারি। ঠিক আছে, আমরা দেখে নিই এবার নেক্সট শাড়িগুলো। চলে আসছি 7 নম্বর শাড়িতে, 7th। আর এটা দেখুন, এটা কটনের উপর বেনারসি কাজ, অ্যাকচুয়ালি কটন সিল্ক, কারণ একটা সুতো এখানে সিল্ক রেশম দেওয়া আছে, কাগজটাও শাড়িটা কটন সিল্কের উপর। এটা একটা সামন কালারড শাড়ি, আমি বললাম বেনারসি কাজ করা, হালকা জড়ি দিয়ে এই ছোট ছোট ফ্লাওয়ার ক্লাস্টার্স করা আছে পুরো শাড়িটাতে। আর উপর এবং নিচে একটা হালকা মিউটেড গোল্ডেন একটা বর্ডার করা আছে। দেখাচ্ছি পুরো শাড়িটাতে কিন্তু এই ফুলের গোছার একটা ক্লাস্টার্স এর মোটিভ কিন্তু বোনা পুরো শাড়িটাতে। নিচের বর্ডারটা দেখাই, নিচের বর্ডারটাও এত সুন্দর, হালকা জড়িতে কিন্তু সেই আবার ফ্লাওয়ার্স গুলো রিক্রিয়েট করা হয়েছে পুরো নিচের পার্টটা। আর জড়িটাতে হাইলাইট করার জন্য কিন্তু নেভি ব্লু সুতো দিয়ে ফুলের এই হাইলাইট গুলো করা হয়েছে। আঁচলটা দেখাই, আঁচলটা এরকম আসছে, এবং এটার ব্লাউজ পিস কিন্তু নীলে আছে। ব্লাউজ পিসটা কিন্তু রেশম এবং কটন দিয়ে করা আছে, ঠিক আছে। আর আঁচলটা এভাবে আসে। এভাবে আসবে শাড়িটা, আঁচলটা এভাবে, এবং লাইক আই সেড পুরো শাড়িটাতে ফুলে কাজটা। This is priced at 3000। চলে আসছি 8 নম্বর শাড়িতে, 8 আমাদের শাড়ি। আচ্ছা, এটাও কিন্তু এবছর একদম নতুন
আমাদের কাছে এসছে, ভিউয়ার্সরা করছে। ভুজের নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। গুজরাটের ভুজ রিজন থেকে ভুজোদি শাড়ি, আমরা যারা শাড়ি কিনি তারা সবাই জানে যে হাউ কোভেটেড মানে হাউ বিউটিফুল দোজ ভুজ শাড়িজ আর। নাও ভুজোদি শাড়ি কিন্তু is made on a very coarse kind of a material এবং কোর্স কটন এন্ড তাতে কিন্তু অনেকটা গুলো মেশানো থাকে। But we have the viewers are also trying, we have been talking and reading about disruption and innovation. So hats off to our viewers, they have also tried to innovate and we have a bujodi shari in cotton. Because আমরা ওই উলের এবং ওই কোর্স bujodi shari it's very expensive as well as শীত ছাড়া ওই শাড়িগুলো পরা যায় না। So we have come up with a fusion. গুজরাটের ভুজোদি শাড়ির প্যাটার্নটা আমরা আপনাকে বেঙ্গল হ্যান্ডলুমে এনে দিচ্ছি। আমার শাড়ি নাম্বার 8 is a blue colored ভুজোদি cotton. Actually ভুজোদি শাড়ি, ভুজোদি স্টাইল শাড়ি in cotton. ভীষণ সফট হ্যান্ডলুম শাড়ির এই আরেকটা ঐতিহ্য যে ফ্রেশ হ্যান্ডলুমের কিন্তু একটা গন্ধ থাকে, ফিনিশিং এ যে একটা স্মেল ফ্রেগ্রেন্স থাকে, নতুন বইয়ের মতো নতুন শাড়িরও একটা গন্ধ থাকে। যারা শাড়ি পরে নিশ্চয়ই সেটা আপনারা জানেন। এই শাড়িটা দেখুন খাদি কটনের উপর বোনা হয়েছে, খুব ফাইন এই কটনটা, ব্লু একটা খুব সুন্দর ইন্ডিগো ব্লু কালার। বডিটাতে কিন্তু এরকম সোজা সোজা খুব ডেলিকেট খুব ফাইন সুতোর স্ট্রাইপ আছে। আর পার্টটাতে আপনি দেখতে পাচ্ছেন উপরের পার্টটাতে না, লোয়ার পার্টটাতে মাল্টি কালার অনেকগুলো কালারের সুতোর পার্ট চওড়া দেখাচ্ছি। আর এই হচ্ছে আপনার আঁচল। আঁচলটাই দেখুন, এই প্রত্যেকটা লাইন কিন্তু হাতে করা এবং সুতোর কাজ। দূর থেকে দেখে কিন্তু পুরো শল মনে হবে এবং এই টাসেলস গুলো ফিনিশিং করাই আছে, ম্যাচিং করে টাসেলস আর ফিনিশিং করা আছে। দেখুন শাড়িটা এরকম করবে, এবং এইভাবে আসবে আপনার। এইটার এই শাড়িটার প্রাইস হচ্ছে 2800। চলে আসছি আমাদের 9th শাড়িতে, 9 নম্বর শাড়ি। অনেকেই জানেন দিস ইজ মাই ফেভারিট কালার ব্ল্যাক, এবং একটু আগে যে শাড়িটা দেখালাম নীলে, দিস ইজ দ্য সেম ভুজোদি শাড়ি ইন ব্ল্যাক, কিন্তু কটনের উপর করা হয়েছে। সেম আপনি সুতোর মাল্টি কালার সুতোর কাজ পাবেন পুরো শাড়িটাতে। বর্ডারটাতে মাল্টি কালার ব্রড, লোয়ার বর্ডারটা অ্যাকচুয়ালি ব্রড একটা মাল্টি কালার ব্যান্ড চলে যাচ্ছে। আর আঁচলটা তো প্রথমেই খুলে দিয়েছি, আঁচলটা দেখুন সেম সুতোর কাজে কি সুন্দর কি ব্রাইট খুলেছে আঁচলটা। This is a Bujodi sari woven in cotton and multicolored bands of woven thread work. This makes the sari look so gorgeous, and this is how it will look when draped. This is also for 2800.
আজকে শেষ শাড়ি 10 নম্বর শাড়ি ফাইনাল চলে আসছি একটা খুব সোবার এবং আবার একটা খুব এলিগেন্ট লুক দেওয়া যে শাড়িটা দিস ইজ আ কটন সিল্ক अगेन इट्स अ বেঙ্গল হ্যান্ডলুম আর এই কম্বিনেশনটা দেখুন একটা খুব সুন্দর স্টিল গ্রে সঙ্গে অফসেট করা হয়েছে এই রোজ পিঙ্ক আর দুটো বর্ডারে উপরের বর্ডার এবং নিচের বর্ডারে in both the borders you get this temple work which gives it a traditional look. This grey and pink combination is so striking, so nice. So the dull grey is offset by a very nice rose pink and this is throughout the whole shari. The shari is plain. This is the blouse piece. So you know the sobriety of the grey is set off so nicely, so beautifully with this bright striped blouse piece. And let me show you the pallu. This is the pallu, again offset by a very nice vibrant pink and with geometric motifs woven in thread. Let me show you how it looks straight. This is how it will look. This saree is also for 2800. বাহ, খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখলাম। ইনফ্যাক্ট ওই সামন পিঙ্ক যে রংটা তুমি দেখালে যে বেনারসির মতো ডিজাইনে, ওই রংটা সত্যি এত আনকমন। আর প্রত্যেকটা শাড়ি কালেকশন ইজ বিউটিফুল, খুব সুন্দর সুন্দর শাড়ি। আরেকবার সবাইকে বলে দিচ্ছি যে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি মানডে থেকে এফআরটি গ্যালারিতে দেখতে পাবেন এবং উইথ দ্য প্রাইস আর কোথায় কন্ট্যাক্ট করবেন ফর বুকিং সেই নাম্বারও দেওয়া থাকবে। গুরগাঁও হলে হোম ডেলিভারি আর গুরগাঁওর বাইরে হলে কুরিয়ার চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। ঠিক আছে। তমস্যা চক্রবর্তী জিজ্ঞেস করছেন হাউ মাচ, কোন শাড়িটা একটু যদি বলেন, কোন শাড়ির কথা জিজ্ঞেস করছেন? I think she means the salmon colored one. হতে পারে, তুমি যদি বলে দাও লাস্ট চারটে সামন পিঙ্কের প্রাইসটা বলে দাও। 3000 I think it was, yes 3000 বেনারসি কাজের। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ উনি জিজ্ঞেস করছেন লাস্ট ওয়ান। হ্যাঁ এই যে গ্রে আর পিঙ্কটা দেখালে, গ্রে আর পিঙ্কটা দেখালে যেটা, হ্যাঁ 2800 28। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা দেখে নেব, বা কোনো কমেন্ট যদি থাকে কারোর। বিউটিফুল থ্যাংক ইউ তমসা, থ্যাংক ইউ জয়ন্তী দি, থ্যাংক ইউ সংঘমিত্রা, থ্যাংক ইউ সোমা। আচ্ছা, এবার আমরা ব্লাউজে যাওয়ার আগে, কারণ ব্লাউজটাও তো প্রচন্ড ইম্পর্টেন্ট, শুধু শাড়ি কিনলে তো হবে না, তার সাথে স্টাইল করা ম্যাচিং ব্লাউজও তো চাই। তো তার আগে আমরা পপ কুইজটা করি একটু, যেটা বলছিলাম। দেখি এবার তাহলে প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। Which village in Bengal is known for first sculpting the iconic terracotta Bankura horse? বেঙ্গলে কোন গ্রামে প্রথম টেরাকোটা বাঁকুড়ার ঘোড়া তৈরি করা হয়? এটা দেখি কে আগে উত্তর দিতে পারে। মানে বাঁকুড়া সবাই জানে, কিন্তু বাঁকুড়ার একটা পার্টিকুলার গ্রাম থেকে বা মানে ছোট একটা সেটেলমেন্ট থেকেই এটা শুরু হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি প্রাইজ আছে কিন্তু, প্রথম যে উত্তর দিতে পারবে ঠিক। হ্যাঁ, বাঁকুড়ার ঘোড়াটা তো ইজ ভেরি ভেরি পপুলার, আর এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই মানে কোথায় তৈরি সেটা তো অনেকেই আমরা জানি না। বাঁকুড়ার ঘোড়া হ্যান্ডলুম বোর্ডের অফিশিয়াল সিম্বল।
হ্যাঁ, correct. It's a symbol of rural Indian handicrafts. It has become such an iconic symbol. আমাদের হ্যান্ডিক্রাফট বোর্ডের ওটা একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে ওটা। হ্যাঁ, কারেক্ট। মানে যে কোনো আমরা যে কোনো ফেয়ার হোক বা কিছু হোক, যেখানে হ্যান্ডিক্রাফটের কথা হয়, এই বাঁকুড়ার ঘোড়া সাইনটা ডেফিনেটলি সেখানে দেখা যায়। Absolutely. কারেক্ট। সবাই চিন্তায় পড়ে গেছে। আচ্ছা, সুজাতা লিখছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর কাছাকাছি। আমি বলবো দূরত্বটা হচ্ছে মোটামুটি 16 কিলোমিটার। আচ্ছা, বিষ্ণুপুর থেকে আরো কিপ ট্রাইং। হ্যাঁ, অন্যরা চেষ্টা করতে থাকুন। বিষ্ণুপুর থেকে আরেকটু খানিকটা যাত্রা করতে হবে আর কি। কাছাকাছি হয়েছে এটা। সোমা, পাঁচমুড়া ভিলেজ। Well done, Shoma. Congratulations. First pop quiz এ তুমি winner. দারুণ দারুণ। আর প্রিয়াঙ্কা, সোমা, পাঁচমুড়া। হ্যাঁ, তুমি প্রাইসটা যদি প্রিয়াঙ্কা দেখিয়ে দাও। আচ্ছা, আমার কাছে এই ব্লাউজ পিস গুলো আছে। বেনারসি কাপড়ের এত সুন্দর একটা ব্লুইশ মভ বেনারসি ব্লাউজ পিস। So anybody who is getting the right answer wins a blouse piece from Chitran. This is a Banarasi semi-silk blouse piece in blue. Well done, Shoma. এবার এটার সাথে কিন্তু এবার শাড়ি কোনটা চাই সেটা ম্যাচ করতে হবে। ব্লাউজ পিস তো হলো, এবার শাড়ি ম্যাচিং চাই। Congratulations, Shoma. Congratulations. এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। আইডেন্টিফাই, সরি, এটা ভুল প্রশ্ন। আচ্ছা, এটা নেম দ্য ভিলেজ which is famed for কালামকারী। কালামকারীর জন্য কোন ভিলেজ সবচেয়ে বেশি পপুলার সেটা বলতে হবে। এই কালামকারী প্রিন্টটা কিন্তু মানে ভীষণই অপূর্ব। মানে এটা শাড়ি বলো, সালোয়ার বলো, দুপাট্টা বলো, ইভেন কুর্তাস, ইভেন ফর দ্যাট ম্যাটার মেন্স শার্ট বলো, কুর্তা বলো, প্রত্যেকটাতে খুব সুন্দর লাগে, ম্যাচও করে যায়। কালামকারীর একটা বলি, কালামকারী কিন্তু মানে ইন্ডিজিনাস ফোক আর্ট ডেফিনেটলি দু ধরনের হয়। একটা কালামকারী ব্লক প্রিন্ট হয়, যেটাও ইন্ডিয়ার, ইটস ওয়ান অফ ইন্ডিয়াস আর অবভিয়াসলি দ্য অরিজিনাল কালামকারী ইজ পেন, মানে গাছের গুড়িটাকে করে করে আঁকা, মানে শার্পেন করে আঁকা হতো, নিপটাতে শার্পেন করে নিপ করে আঁকা হতো আর কি। So I am actually looking for the name of the village. নীলাঞ্জনা ঘোষ বলছে শ্রীকালাহস্তি। Srikalahasti. Right. Congratulations, Nilanjana. You also win a prize. So, first pop quizzer winner Shoma and second pop quizzer winner Nilanjana. তো নীলাঞ্জনার প্রাইসটাও কি ব্লাউজ পিস থাকছে প্রিয়াঙ্কা? হ্যাঁ। ওকে, অলরাইট। তো এবার পরের যে পপ কুইজের প্রশ্নটা, ওটা আরেকটু কিছুক্ষণ পরে আসবে, এখন নয়। তো এবার আমরা যাব ব্লাউজের দিকে। আর ব্লাউজটাকে কিন্তু মানে ইম্পর্টেন্স না দিলে চলবে না, কারণ শাড়ি যতটা ইম্পর্টেন্ট, ব্লাউজটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর কিরকম ডিজাইন, একটা ব্লাউজ দুর্গাপুজো স্পেশালি হলে এই ব্লাউজটা, এই ডিজাইনটা সকালে পরেছি, তো ওই ডিজাইনের একটা সেকেন্ড ব্লাউজ হওয়া চলবে না, সেকেন্ড ব্লাউজটা অন্য ডিজাইন লাগবে। তো এটা তো মাস্ট একটা। তারপরে সেটা কিরকম হবে, কি স্টাইল হবে। আর ব্লাউজেস খালি আজকে বলবো কেন, ইভেন মানে আমাদের মানে ঠাকুমাদের ইয়াং এজেও সেই ফ্রিল দেওয়া ব্লাউজ যেগুলো এখনো পপুলার, অষ্টমীর দিন সকালে বা দশমীর দিন সকালে অনেককেই দেখা যায় এরকম ফ্রিল দেওয়া ব্লাউজ পরতে। আর তাছাড়া আমাদের মহিলাদের যে মানে প্রচুর সুপার পাওয়ার আছে তো আমাদের, তার মধ্যে একটা সুপার পাওয়ার কিন্তু, যদি টেলারকে আমরা বলি যে স্লিভস 13 ইঞ্চ হবে বা পিঠের ব্লাউজের কাটটা 10 ইঞ্চেস হবে, ওটা যদি 1 ইঞ্চও এদিক ওদিক হয়েছে, আমরা কিন্তু দেখেই বুঝতে পারি যে ওটা ঠিক হয়নি, রাইট? সো ব্লাউজের ভেরি ইম্পর্টেন্ট। আর ফিটিং, মানে ফিটিং ভালো না হলে এবং আমি যেরকম চাই সেরকম না হলে কিন্তু, মানে পছন্দ না হলে কিন্তু আমি সেই ব্লাউজ পরিই না, মানে রীতিমতো এরকম হয়েছে। সেই আর এখন তো মিক্স এন্ড ম্যাচ করেও অনেকে পরে, ইটস নট দ্যাট কি ওই শাড়ির
সাথে যেটা আছে সেটাই পরে, অনেকে অনেক নানান ধরনেরও পরেন, এক রঙের এটা শাড়ি কিন্তু আরেক রঙের ব্লাউজ। হ্যাঁ এইটা কিন্তু খুব ভালো ট্রেন্ড একটা, আমি বলবো। কেন বলছি, কারণ আমাদের কাছে অনেক দামি দামি শাড়ি হয়তো পরে আছে বা সিল্কের শাড়ি আছে যেগুলো আমরা হয়তো কমই পরেছি, কিন্তু সেই ব্লাউজগুলো কিন্তু এখন আর ফিট করে না। কিন্তু সেই শাড়িগুলো আমরা কিসের সঙ্গে পরবো? তো এই মিক্স হ্যাঁ অ্যান্ড ম্যাচ ট্রেন্ডটা কিন্তু আমি বলি যে ঠাকুর মানে whoever's done it, মানে bless them whichever হ্যাঁ, designers ট্রু done ট্রু them. ট্রু। অনেক সময় তো এরকমও হয় যে যে ব্লাউজটা ফিট করছে সেটা সেটার সাথে ম্যাচ করে শাড়ি বার করা হয়, সেরকমও হয় Absolutely, অনেক সময়। absolutely. রাইট, রাইট। তো আমরা দেখে নিই, কিছু ব্লাউজেস গুলো দেখে নিই আগে, দেন উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। বাহ, মিউজিকের মোটিভ। এইটা কি 3/4 স্লিভ বোধহয়, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলবো এটা কেন এরকম করা হয়েছে। আহ, এটা অ্যাকচুয়ালি পিওর পশমিনাতে, মানে আচ্ছা আচ্ছা, পশমিনা অ্যান্ড কটন মিক্স করে এটা একটা উইন্টার ব্লাউজ বেসিক্যালি বলতে পারো। এবার ওকে। আমাদের পুজোটা ধরো অক্টোবরে একটু লেট, দিওয়ালিও একটু মানে নভেম্বরে, তো শাড়ি পরা কি ছেড়ে দেবো বলো ঠান্ডায়? তো উইন্টার ব্লাউজেসগুলো এটা হচ্ছে বানানো হয়েছে কলার দিয়ে, 3/4 স্লিভ আর জ্যাকেট স্টাইলে, আর পশমিনা কটনের মিক্স কাপড়টা। সো ইউ ক্যান ওয়্যার ইট, ইউ নো, ইন আচ্ছা, ইভেন আ কুল ওয়েদার, অক্টোবর ওকে নভেম্বর ইজিলি পরে নিতে পারো। ওকে। এটা ব্যাকটা ব্লাউজের। এটা ব্যাগটা, এটাও হচ্ছে একটু ওয়ার্ম, এটা হচ্ছে খেসের শাড়ি তো আমরা খুব পরেছি, এখন এটা হ্যাঁ, হচ্ছে খেসের ব্লাউজ, আচ্ছা। আবার জ্যাকেট স্টাইলে করা হয়েছে। আহ, ফুল বাহ, খুব সুন্দর কালার এটা। এটা দেখে বুঝতেই পারছো, এটা গোল্ড, একটা খুব সুন্দর গোল্ডেন ইয়েলো সিল্কের ওপর ছিল ওই ব্লাউজটা, আর ইজিপশিয়ান হুম মোটিভস করা ছিল। হুম হুম। এটাও কি খেস মেটেরিয়াল নাকি এটা কটনের? না না, এটা এটা খেস নয়, এটা কটন সিল্কের ওপর, আর আমরা আচ্ছা। আবার দুপিয়ান সিল্ক দিয়ে একটা কলার দিয়েছি, আর পেছনে ওই রোজের পেন্টিংটা হুম, আছে। আচ্ছা, ওকে। বাহ, এই ট্রি এর ডিজাইনটার কোনো স্পেশালিটি আছে কিছু? না, এটা বেসিক্যালি ট্রি অফ লাইফ অ্যাকচুয়ালি বলা হয়। ট্রি অফ লাইফ ইজ আ ভেরি কমন recurring motif in almost all the Indian art forms. হুম মধুবনীতে তুমি দেখবে একটা ট্রি অফ লাইফ হয়, পটচিত্রতে হয়, কলমকারিতে হয়।
তো মোটামুটি all the indigenous folk arts ওদের একটা tree because they are inspired by nature mainly. So সব কটা আর্ট ফর্মে দেখবে একটা গাছ, একটা ট্রি, একটা মোটিভ থাকেই। তো I just improvised on that. Very nice, very nice. বাহ, এই আপনারা যা যা ব্লাউজেস দেখছেন এগুলোরও প্রাইস মানডে থেকে গ্যালারিতে থাকবে এফআরটি পেজে, সেখানে আপনারা দেখতে পাবেন ডিটেলস, ইভেন সব ডিটেলস দেওয়া থাকবে রিগার্ডিং দ্য ম্যাটেরিয়াল, দ্য ডিজাইন এন্ড এভরিথিং, আর সাইজও মেনশন করা থাকবে, তাহলে আপনারা সেখান থেকে দেখতে পারেন। আর বেশিরভাগই সবকটার মধ্যে, বেশিরভাগ কেন সবকটার মধ্যেই মার্জিন আছে। তো ইন কেস যদি ছোটখাটো অল্টারেশন করতে হয়, মানে আপনাকে টেলারের কাছে যেতে হবে না, আপনারা ঘরেই সেটা করতে পারবেন আর কি। সবকটা এটা তো সিল্ক মনে হচ্ছে দেখে। হ্যাঁ, এটা সিল্কেরই, হ্যাঁ, এটা পিকক সিল্কেরই মোটিভ একটা ছিল না? খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, একটা পিচ কালারের সিল্কের উপর একটা পিকক মোটিভ পেছনে করেছি। পিকক again is a very common theme in most of our art. না মানে শাড়ি যদি খুব প্লেন হয় তাহলে একটু এরকম ডিজাইন করা ব্লাউজেস গুলো ইট মেক্স অল দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, লুকে absolutely, absolutely. এই ব্লাউজটা স্পেশালিটি বোধহয় কাউকে বলে দিতে হবে না। এটা বাঙালি এনিওয়্যার ক্যান লুক এট দিস পিকচার্স এন্ড আন্ডারস্ট্যান্ড এন্ড কানেক্ট যে এটা কোথা থেকে এসছে। সো অ্যাবসলিউটলি। বেশি আর বলছি না এটার ওপর, দেখতেই পাচ্ছেন। এটা অবভিয়াসলি আমাদের একটা নতুন এক্সপেরিমেন্ট আমরা করেছি, কিন্তু মানে আমার তো ভালোই লেগেছে। বাহ, সব রেজ হিরোইনস অল টুগেদার। বিউটিফুল। লাভলি ব্লাউজেস। কিছু আইকনিক ফ্রেমস নিয়ে সেটাকে ব্লাউজে আমরা ট্রান্সফর্ম করেছি, ট্রান্সলেট। এই ম্যাটেরিয়ালটা কি সিল্ক ম্যাটেরিয়াল না কটন সিল্ক? না, এটা কিন্তু এই লাস্ট দুটো কিন্তু কটনের ওপর। হ্যাঁ, আচ্ছা, ওই পার্পলটা আর এই পিঙ্কটা সিম্পল কটনের ওপর। ওই পার্পলটা ছিল প্লেন কটন, প্লেন পার্পল কটন। আর এখানে দেখতেই পাচ্ছ, এখানে একটুখানি ছোট মোটিভস আছে আর কি, ব্ল্যাক দিয়ে সুতোর মোটিভস আছে। তো দুটো দু রকমের, এখানে যেরকম শুধু পিঠে দেওয়া হয়েছে প্যাচটা, আর ওই পার্পল ব্লাউজটাতে পিঠে লম্বা করে দেওয়া হয়েছে আর দুটো স্লিভসে দেওয়া হয়েছে প্যাচটা। আচ্ছা, ওকে ওকে, অলরাইট। এবার পপ কুইজের লাস্ট কোশ্চেনে চলে যাই। দেখে নেব প্রশ্নটা। আচ্ছা, আইডেন্টিফাই এনি টু অফ দি সত্যজিৎ রে হিরোইনস এন্ড দ্য ফিল্মস। এইটা তো সোজা, এটা সবাই পারবে। তাড়াতাড়ি দেখি কে আগে উত্তর দিতে পারে। এইগুলো আইকনিক ফিল্মস, আইকনিক সিনস, এইগুলো মানে একবার দেখলেই সবার মাথায় চলে আসে যে কি মুভি, কে হিরোইন। আর এগুলোকে বারবার বলে দিতেও লাগে না, বা এগুলোর জন্য মানে সার্চ করতেও লাগে না। জয়ন্তীদি একদম রাইট। শর্মিলা মাধবী, ফিল্মস গুলো বলো, কোন ফিল্ম?
দেখি টিকটক টিকটক টিকটক। আমরা কি একটু পার্পল ব্লাউজটা আরেকবার দেখতে পারি? ওখানেও আছে। করা কি যাবে? দেখি, চেষ্টা করে দেখি। সোমা রায়, দেবী শর্মিলা, আরেকজন, another actress or film, নায়ক and পথের পাঁচালী। একসাথে বলুন, মিক্স হয়ে যাচ্ছে। হ্যাঁ একসাথে বলতে হবে। হ্যাঁ, চারুলতা মাধবী। হ্যাঁ, মানে এইভাবেই বলতে হবে, হিরোইনের নাম এবং ফিল্মটার নাম। কারেক্ট। সোমা প্রথমে বলেছিল দেবী শর্মিলা, আর তারপরে চারুলতা মাধবী। তো আই থিঙ্ক এই থার্ড কুইজটারও উইনার বোধহয় সোমাই হচ্ছে। ঠিক আছে, কনগ্রাচুলেশন। কংগ্রাচুলেশনস সোমা, ইউ আর আ ওয়েল ট্রু রে ডান। ফ্যান। হ্যাঁ সে তো বলতেই হবে। এক্সেলেন্ট এক্সেলেন্ট, ভেরি ভেরি ওয়েল ডান। তো আজকের তিনটে কুইজের মধ্যে দুটো কুইজের উইনার সোমা, আর একটার উইনার নীলাঞ্জনা ঘোষ। নীলাঞ্জনা, ওয়ান্ডারফুল কংগ্রাচুলেশনস। ওয়ান্ডারফুল, কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। আচ্ছা, আর আরেকবার সবাইকে বলে দিই যে এই প্রত্যেকটা প্রোডাক্ট মানডে থেকে আপনারা এফআরটি পেজে অ্যালবামে দেখতে পারবেন। সেখানে এই ছবিগুলো তো দেওয়াই থাকবে, তার সাথে ডেসক্রিপশন, ব্লাউজের সাইজ, ইভেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসও দেওয়া থাকবে, আর ফোন নাম্বারও দেওয়া থাকবে কোথায় কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারবেন। আর গুরগাঁও, আবার বলে দিই, গুরগাঁওয়ের মধ্যে হলে ফ্রি ডেলিভারি আছে, ফ্রি হোম ডেলিভারি হবে। আর গুরগাঁওয়ের বাইরে হলে এটা অন অ্যাকচুয়ালস কোরিয়ার চার্জেস অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, আচ্ছা মুভ অন করার আগে প্রিয়াঙ্কা, লাস্ট উইকের আমাদের যে এফআরটি ফুড ফেস্ট ফান্ডার যে আমাদের সেকেন্ড এপিসোডটা হয়েছিল, তাতে আমরা বলেছিলাম যে ওটার উপর বেস করে আগামী 5 দিন মানে মানডে টু ফ্রাইডে একটা আমরা কুইজ কম্পিটিশন করব। তাতে যে ম্যাক্সিমাম রাইট আনসার্স আর ফাস্টেস্ট দিতে পারবে, তো সে একটা প্রাইজের উইনার হবে। তো অনেকেই থ্যাংক ইউ ভেরি মাচ যে অনেকেই এগুলো আমাদের আনসার গুলো আপনারা দিয়েছেন, আপনারা জয়েন ইন করেছেন, পার্টিসিপেট করেছেন। সো হার্টফেল থ্যাঙ্কস ফর দ্যাট। আর যিনি ম্যাক্সিমাম টাইমস কারেক্ট উত্তর প্রথমে দিয়েছেন, তিনি হয়েছেন এইটার উইনার। আর উইনারের নাম হচ্ছে সুচিস্মিতা বিশ্বাস। সো কনগ্রাচুলেশন সুচিস্মিতা, ওয়েল ডান। অ্যান্ড আপনার প্রাইসটা সারপ্রাইজ, আর এটা আপনার বাড়িতে আপনার ডোর স্টেপে এফআরটি পৌঁছে দেবে আপনাকে। ওকে, সো ওয়েল ডান। আর কারোর যদি, কনগ্রাচুলেশন ওয়ান্স अगेन। আর কারোর যদি কোনো কমেন্ট বা কোয়েশ্চেন থাকে তাহলে এবার আমরা দেখে নেবো আমাদের এপিসোড শেষের দিকে। আপনাদের যদি কিছু পছন্দ হয়, যদি এখন স্পট বুকিং করেন তাহলে 250 রুপিস করে শাড়ির উপর, প্রত্যেকটা শাড়ির উপর ডিসকাউন্ট থাকবে। আর মানডে থেকে তো আপনারা অ্যাকচুয়াল প্রাইস গুলো দেখতেই পাবেন অন দ্য এফআরটি পেজ। আমরা যদি কোনো কমেন্ট বা কোয়েশ্চেন্স থাকে আমরা দেখে নিই। পুজো তো এসেই গেল, আর পুজোর জন্য শপিংও অনেকেরই শুরু হয়েও গেছে আমি জানি। অনলাইনে করছেন আমরা জানি, দোকানপাট খুব একটা খোলেনি, এইদিকে অন্তত খোলেনি, কলকাতায় খুলেছে, এইদিকে অন্তত খুব একটা খোলেনি বলে আমরা সবাই অনেকেই অনলাইন শপিং করছেন। তো আপনাদের যদি কিছু ভালো লাগে তাহলে ডেফিনেটলি বুক করবেন, ডেফিনেটলি আমাদের জানাবেন। আর গ্যালারি দেখে নেবেন ভালো করে, কারণ ছবির নানান প্রপার পিকচার্স থাকবে উইথ দ্য ডেসক্রিপশনস এন্ড প্রাইসেস এন্ড এভরিথিং। আর ব্লাউজের যে ছবিগুলো থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুদিকেরই থাকবে, যাতে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় অ্যাবাউট দ্য প্রোডাক্ট। ভালো লাগলে বুক করবেন ডেফিনেটলি, আমরা আবার ফিরবো। তো প্রিয়াঙ্কা, বিফোর উই এন্ড দ্য শো, তোমার যদি কিছু বলার থাকে। না, আমার তো কিছু বলার নেই। আই হোপ আপনাদের সবার শাড়িগুলো এবং ব্লাউজগুলো পছন্দ হয়েছে।
এবং আপনারা মানে দেখুন এবং চিত্রনের পেজে একটু যাবেন, লাইক করবেন, তাহলে আরও যখন কালেকশনস আসবে, এফআরটি তো আছেই, আর পেজে গেলেও আপনারা দেখতে পাবেন। অ্যান্ড অফকোর্স হার্টফেল থ্যাঙ্কস টু শতদ্রু, চৈতা, তোমাকে, অ্যান্ড ফ্রেশ রসালো টাটকা, কারণ এই টাটকা টাটকা ডিজাইনগুলো আপনাদের কাছে আমরা নিয়ে আসতে পারছি। এই যে একদম ফ্রেশ রসালো টাটকাকে একদম আমার হার্টফেল্ট থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। বিউটিফুল কালেকশন আজকে দেখলাম প্রিয়াঙ্কা, অনেস্টলি বলছি। লাভলি শাড়িজ, লাভলি ব্লাউজেস, এন্ড আই এম শিওর আমাদের দর্শকদেরও খুব পছন্দ হয়েছে। সো বিফোর উই এন্ড, নেক্সট উইক 5 সেপ্টেম্বর আমরা আবার এসে হাজির হব। শনিবার বিকেলটা আমাদের জন্য বুক করে রাখবেন। আমরা আবার হাজির হব এফআরটি ফুড ফান্ডার এপিসোড 3 নিয়ে, যেখানে উই উইল টক অ্যাবাউট দ্য ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স অন বেঙ্গলি ফুড। যারা বাইরে থেকে এসে সেটেল করেছেন বেঙ্গলে, তারা কিভাবে আমাদের প্যালেটকে বা তারা কিভাবে আমাদের কুইজিনকে ইনফ্লুয়েন্স করেছেন, এটা নিয়ে দেখবো। ইটস অলসো গোইং টু বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং এপিসোড, সো প্লিজ ডু নট মিস ইট। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ। আই উইশ যে স্ক্রিন থেকে যদি আমরা খাবারটা নিয়ে নিতে পারতাম। ট্রু, খাবারগুলো দেখলে সত্যি তাই মনে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার। Thank you for joining in today. Thank you. Good night.